বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজে একগুচ্ছ ঝুঁকি দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন ব্যাংকগুলোতে সতর্ক থাকতে হবে যাতে নতুন করে অর্থ লোপাটের সুযোগ তৈরি না হয়। একই সঙ্গে প্রণোদনা সুবিধাভোগী ও ঋণ গ্রহীতা নির্বাচনেও সতর্কতার পরামর্শ তাদের। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক অতীতে যত প্রণোদনা প্যাকেজ ও নীতি ছাড় দিয়েছে তার অনেকটাই ব্যাংকিং খাতে গলার কাটায় পরিণত হয়েছে। ব্যাংকগুলো যে কেবল বিপদে পড়েছে তা নয়, দুষ্ট গ্রাহকরা টাকা লোপাট করে পাচার করেছে বিদেশে। অতীত চিত্র বিরূপ হলেও বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতিকে চাঙ্গা করতে ফের বিপুল অঙ্কের প্রণোদনা প্যাকেজ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৬০,০০০ কোটি টাকার প্যাকেজে অর্থনীতি চাঙ্গা হবে, একই সঙ্গে গতিশীল হবে ব্যবসা বাণিজ্য, এমনটা আশার কথা বলা হচ্ছে। আমরা ওইভাবেই ডিজাইন করা হয়েছে টোটাল প্যাকেজটাকে। তা আমরা আশা করছি যে নিশ্চয়ই অতীতের অভিজ্ঞতার মতো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি আমরা হব না, এটা আমরা আশা করছি এবং সেভাবেই আমাদের চেষ্টাগুলোও থাকবে। ব্যবসায়ীরাও প্রণোদনা প্যাকেজটিকে স্বাগত জানিয়েছেন, তবে তারা বলছেন বাছ বিচার করেই কারখানা নির্বাচন করতে হবে, এতে থাকতে হবে তৃতীয় পক্ষের নজরদারি। একই সঙ্গে তহবিল যাতে কেউ সরিয়ে নিতে না পারে তার ব্যবস্থাও রাখতে হবে। তাদের নিজস্ব ব্যর্থতার কারণে হলেও ব্যর্থতার কারণে যদি হয়ে থাকে তাহলে তাকে আনতে পারবেন না। যদি তাকে বিভিন্ন সার্কামস্টেন্সে তাকে নষ্ট করে থাকে ব্যাংক অথবা বার কোনো কারণে হয়, সেগুলিকে অ্যানালাইসিস করে তাদেরকে মনে করেন 20 লাইনের ফ্যাক্টরি, তাকে আপনি প্রথমে 4-5 লাইনের জন্য একটা সুযোগ দেন। বিশ্লেষকরা বলছেন তহবিল পেলেই সব কারখানা সচল করা যাবে এমনটি নয়। তাছাড়া ব্যাংকগুলোর ঝুঁকির বিপরীতে গ্যারান্টি দেবে কারা, সেটিও গুরুত্বপূর্ণ। কিছু কিছু শিল্প ফেরত আনা যাবে না, কারণ এগুলো আসলে কম্পিটিটিভ না। তাইলে ওই জায়গাটাকে অন্য কাজে ব্যবহার করা। আরও নতুন শিল্প আসতেছে, আমাকে যে শিল্পটা বাজারে এখন অচল সেটাকে চালু করার চেয়ে ওই জায়গায় আমি নতুন ব্যবস্থা তৈরি করা, যেটা চালু করলে দেশের উপকার হবে। অর্থনীতিবিদরা মনে করেন কারখানা সচল করতে গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, পাশাপাশি ব্যবসার অন্তরায় দূর করার পরামর্শ তাদের। যদিও বলা হয়েছে দুর্দশার কারণে আমি সহায়তা দিচ্ছি, কিন্তু ওই সহায়তা আবার দুর্দশায় পরিণত হচ্ছে। আর এখানে ঠিক নতুন গভর্নর নতুন কিছু করছেন বলে আমার মনে হয় না, ওই পুরানো মডেলটাকেই চালিয়ে যাচ্ছেন, হয়তো সেটাকে আরো সম্প্রসারিত করছেন। বর্তমানে অনেক স্কিমের টাকা অলস পড়ে আছে, কারণ বাজারে ঋণের পর্যাপ্ত চাহিদা নেই। তাই কেবল তহবিল গঠন করা নয়, বরং বিনিয়োগের উপযোগী পরিবেশ ও চাহিদা তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।